আজকে আমি চালতা দিয়ে এই যে রৌ মাছ বানাবো। এটা হলো রৌ মাছ। আর এই যে চালতা আমি কেটে হলুদ মেখে রেখেছি যেমন কালো না হয়। আর এখানে আছে যে আলু, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া আর সোমবারের জন্য আছে গোটা জিরা। আমি এখন কিভাবে চালতা দিয়ে মাছটা বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নিব। হলুদ লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। কড়াইতে দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রৌ মাছগুলো। মাছটা এখন ভালো করে আমি ভেজে নিব। এই যে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব মাছগুলো। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরা। জিরাটা কালো হবে তারপরে দিয়ে দিব। জিরাটা দেখেন কালো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চালতা আর আলুটা দিয়ে দিচ্ছি। দিব যে লবণ, দিব হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিব আলু আর চালতাটা। দেখেন চালতা আর আলুটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন মশলাগুলো। এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়াটা দিয়ে এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। এই যে দেখেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জল। আর দিয়ে দিচ্ছি এই যে অল্পটুকু চিনি। এখন ঝোলটা ফুটবে, তারপরে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো। এই যে দেখেন ঝোলটা ফুটে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছ। আমার এই চালতা দিয়ে মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আর 5 মিনিট হবে, তারপরে আমি নামিয়ে দেব। আমাদের চালতা দিয়ে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে দেব।